আমরা আসলে আজকে এসেছিলাম আমাদের সৈয়দপুর এয়ারপোর্ট দেখার জন্য। সৈয়দপুর এয়ারপোর্টে জানেন যে আমরা অলরেডি নতুন এয়ারপোর্ট বিল্ডিং তৈরি করেছি। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। এবং রানওয়ের এক্সটেনশনের কাজও চলমান আছে, প্লাস রানওয়ের আরও কিছু প্রোগ্রেস কাজ চলমান আছে। আপনারা দেখতে পাচ্ছেন বাইরে যে আমাদের টার্মাক আছে, সেই টার্মাক এরিয়াটাতে কিন্তু অনেক কাজ হয়েছে, অনেক বড় হয়েছে এবং কিছু কিছু কাজ চলমান আছে। তো এই কাজেরগুলো প্রোগ্রেস দেখতে এবং যত দ্রুত সম্ভব কাজগুলো সমাপ্ত করার জন্য আমরা বেসিক্যালি আজকে এই সৈয়দপুর এয়ারপোর্টে আমরা এসেছি। আমার সাথে মেম্বার অফ ফিনান্স আছেন, আমার সাথে মেম্বার এটিএম আছেন। তো আমরা সবগুলো কাজগুলো দেখেছি এবং লোকজনের সাথে কথা বলেছি। আমাদের কাজগুলো খুব সুন্দর দ্রুততার সাথে এগিয়ে যাচ্ছে। আশা করি আপনারা সবাই জানেন যে এই সৈয়দপুর এয়ারপোর্টটিকে একটু ডেভেলপ করা হচ্ছিল। আসলে যে কনসেপ্টটা আমাদের মাথায় ছিল যে রিজিওনাল হাব যদি সৈয়দপুর এয়ারপোর্ট করা যায়, তাহলে নেপাল, ভুটান এইসব দেশের থেকে আমাদের অনেক ফ্লাইট এখানে আসবে। তো বড় এয়ারক্রাফট ল্যান্ড করার জন্য আসলে আমাদের দরকার বড় রানওয়ে। আমাদের এখানে যে রানওয়ে আছে মাত্র 6000 ফিট লম্বা। তো আমরা আজকে দেখলাম হয়তো আমরা লোকালি এখানে একটু বাড়িয়ে আরও 500 ফিট বাড়াতে পারবো, তাহলে 6500 ফিট হবে। বাট অ্যাকচুয়ালি আমাদের দরকার প্রায় 9 থেকে 10,000 ফিট রানওয়ে। তার মানে এখানে যদি আমরা রিজিওনাল একটা এয়ারপোর্ট বানাতে যাই, তো যে পরিমাণ স্পেস লাগবে আমাদের রানওয়ের ডানে বামে সেই পরিমাণ স্পেস নাই। তার জন্য আমরা কিন্তু বাইরের থেকে একজন কনসালটেন্ট এনে আমরা কিন্তু একটা মাস্টার প্ল্যান করিয়েছি। সেই মাস্টার প্ল্যানের কাজটা কিন্তু আমরা মিনিস্ট্রিতে পৌঁছে দিয়েছি, এখন প্রবাবলি অর্থ মন্ত্রণালয়ে আছে। তো এখানে বেশ কিছু একটা বড় জায়গা আমাদের অ্যাকোয়ার করতে হবে, যে জায়গাগুলো না হলে আমরা আসলে রিজিওনাল এয়ারপোর্ট ওইভাবে তৈরি করতে পারবো না। তো সেই জিনিসটাও দেখেছি। তো আমরা আপনাদের মাধ্যমে যারা আশেপাশে আছে এবং পুরা সৈয়দপুরবাসীকে অনুরোধ করব যে এই যে ভবিষ্যতে যে অ্যাকুইজিশন পার্টটা হবে, এটাকে রিজিওনাল রানওয়ে বানানোর জন্য, সেই জিনিসটার জন্য আপনাদের সবাই জন্য আমরা এগিয়ে আসছি। আপনারা সবাই মিলে যদি অ্যাওয়ারনেসটা করেন যে এখানে যদি সত্যি সত্যি আমরা রিজিওনালি হাব করতে পারি এবং অন্যান্য দেশের নেপাল, ভুটান থেকে এয়ারক্রাফট আনতে পারি, তাহলে কিন্তু আমাদের এই এরিয়ার চিত্রটাই বদলে যাবে। এখানে ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে সব কিছু কিন্তু বড় ধরনের পরিবর্তন আসবে। সো সেই পরিবর্তনের জন্য, বড় পরিবর্তনের জন্য আমাদের ছোট কিছু পরিবর্তন কিন্তু করতে হবে, যার একটা পার্ট হচ্ছে যে আমাদের জমিগুলো কিছু অধিগ্রহণ করতে হবে। তো এটা আমরা যখন কাজ শুরু করেছি তখন কিন্তু এই এরিয়ায় কারা কারা ছিল প্রত্যেকের লিস্ট করা হয়েছে। আমাদের সাথে সিভিল অ্যাডমিনিস্ট্রেশন আছে, আজকে আমাদের সাথে এসি ল্যান্ড ছিলেন। তো ডিসি মনে হয় আজকে চলে যাচ্ছেন, নতুন ডিসি এসেছেন। তো ওনার সাথে কথা বললাম, ওনারাও মোটামুটি লিস্ট করে রাখছে। তো আমাদের এই প্রসেসটা আমরা জন্য একটু দ্রুততার সাথে করতে পারি, সে ব্যাপারেও আপনাদের সাহায্য কামনা করি। কারণ যখন ল্যান্ড অ্যাকুইজিশন হবে তখন কিন্তু অনেকে হয়তো এটা প্রোটেস্ট করবে বা অনেকে রাজি হবে না। তো আপনাদের দায়িত্ব হবে ওনাদেরকে বোঝানো যে একটা বড় প্রজেক্ট হবে যেটা আমাদের পুরো এরিয়ার চিত্রটা চেঞ্জ করে দিবে, একটা রিজিওনাল হাব হবে। সেটার জন্য হয়তো আমাদের কিছু কিছু স্যাক্রিফাইস করতে হতে পারে। অফকোর্স ওনাদের যে কম্পেনসেশন অন্যান্য জিনিসগুলো আছে সেই জিনিসগুলো অবশ্যই আমাদের সরকার দেখবেন। আর 2 নম্বর হলো আমরা দেখুন একটা পরিবর্তন আনার চেষ্টা করছি, যে আমাদেরকে ছাত্র জনতা যে অভূতপূর্ব একটা সুযোগ দিয়েছে দেশ গড়ার, সেই সুযোগটা যেন সিভিল এভিয়েশনে আমরা পুরোপুরি কাজে লাগাতে পারি। আমরা যেন একেবারে করাপশন ফ্রি হয়ে এবং সবাই যেন তাদের সর্বোচ্চটা দিতে পারি, জনগণকে দেশের জন্য করে যেতে পারি, নতুন একটা বাংলাদেশ গড়ার জন্য। সেই কাজের জন্য আমি আমার সমস্ত কর্মকর্তা কর্মচারীদের উদ্বুদ্ধ করার চেষ্টা করছি এবং পর্যায়ক্রমে আমি সমস্ত এয়ারফিল্ডগুলোতে যাচ্ছি, এয়ারপোর্টগুলোতে যাচ্ছি, তাদের সাথে কথা বলছি। পাশাপাশি আপনারা সামাজিক ভাইরা, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার ভাইরা আপনাদেরকে অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। আমি আশা করব আপনাদের মাধ্যমে আমি হয়তো অনেক তথ্য আপনাদের পাশে পাবো, যেগুলো আমরা একসাথে যদি আমরা বসে কাজ করি তাহলে থেকে আমরা এই জিনিসটাকে এগিয়ে নিয়ে যেতে, আমাদের প্রোগ্রেসটাকে এগিয়ে নিয়ে যেতে পারবো। সো আপনাদের একটা পজিটিভ দায়িত্ব আছে আমাদেরকে সাহায্য করা, হেল্প করা এবং কোথাও কোনো ভুল ভ্রান্তি হলে ধরিয়ে দেন, আমরা সেটা কারেকশানস করবো। মানুষ মাত্র ভুল করতে পারে, সো ওই ভুলগুলো ধরিয়ে দেন, আমরা সেগুলো কারেকশন করবো। বাট সামগ্রিকভাবে আপনাদেরকেও সাহায্য করতে হবে, আমরা সবাই একে অন্যকে সাহায্য করবো। আমরা যেভাবে দেখছি সেটাই প্রথমেই বলেছি, আমি চাই এটা আন্তর্জাতিক একটা আপনার আমাদের যদি একটা হাব হয়, যেন রিজিওনাল হাব হয় এবং আমরা যদি কার্যক্রম যত বাড়াতে পারি তত তো আমাদের বেনিফিট। এখানে ব্যবসা বাণিজ্য বাড়বে, এয়ারক্রাফট আসবে, ইনকাম আসবে, এটার সাথে অ্যাসোসিয়েটেড বিজনেস আসবে। দ্যাট ইজ হোয়াট ইজ উই এক্সপেক্ট। সো কারোর সাথে শত্রুতা না, সবার সাথে বন্ধুত্ব, সব ঠিক আছে। বাট আমরা আমাদের ইন্টারেস্টটা আমাদেরকে নিয়ে আগে যেতে, আমাদের ইন্টারেস্ট হচ্ছে সৈয়দপুরের ইন্টারেস্ট, আমাদের এয়ারপোর্টটাকে একটা আন্তর্জাতিক মানে উন্নত করা, যাতে আমরা রিজিওনাল হাব হিসেবে নেপাল, ভুটান এইসব জায়গায় কানেক্টিভিটি করতে পারি। এটা ইনিশিয়ালি আমরা চিন্তা করছি রিজিওনাল হাব। অ্যান্ড রিজিওনাল হাব যদি হয়ে যায়, এটা ভবিষ্যতে হয়তো এটা হয়ে যাবে, ইন্টারন্যাশনাল হয়ে যাবে। তো ওই ইন্টারন্যাশনাল হতে গেলে যে ক্রাইটেরিয়াগুলো আছে, আমরা যদি ওই পাশে যেতে পারি সেই ক্রাইটেরিয়াগুলো আমরা ফুলফিল করতে পারবো। তখন হয়তো রিজিওনাল হাব বলছি, ইন্টারন্যাশনাল এয়ারফিল্ড হলেও রিজিওনাল হাব হতে পারে না।